আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ভুনা সেমাই তৈরি করা যায়। প্রথমে আমি নিয়েছি 1.5 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই, এরপর নারিকেল, এরপর এলাচ এবং 3টে দারচিনি, এরপর 1 কাপের মতো ঘি নিয়েছি এবং কাঠবাদাম আমি পানিতে ভিজিয়ে রেখেছি, কিশমিশ নিয়েছি, এরপর লবণ নিয়েছি। প্রথমে আমি পাত্রে 1 কাপ তেল ঢেলে নিলাম। তেলটা আমি সাধারণত ইউজ করেছি আপনার সেমাইটাকে একটু ঝরঝরা করার জন্য। এরপর ঘি দিয়ে দিলাম 1 কাপ। আমি যতটুকু ঘি নিয়েছি সবগুলোই আমি ব্যবহার করব। আমি 1 কাপ ঘি নিয়েছি আমার সেমাইয়ের উপর ডিপেন্ড করে। আপনারা যদি বেশি সেমাই নেন তাহলে আপনাদের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিব দারচিনি 3টা, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর আমি 5টা এলাচ দিব। এলাচটা আমি ফেটে দিব যাতে তেলে ছিটে না আসে। এরপর আমি একটু গরম করে নিব, ভেজে নিব ঘি তেলের সাথে। আমি কিন্তু চুলার আঁচটা একদম হাইতে নেইনি, মিডিয়াম আঁচে নিয়েছি। এরপর আমি নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটাকে আমি একটু ভেজে নিব, তাহলে একটু স্মেলটা ভালো হয়। এরপর আমি কিশমিশ দিয়ে দিব। আমি এখানে কিশমিশ সবগুলো ব্যবহার করিনি। কিশমিশ বেশি দেয়া হলে আপনার সেমাইটা একটু টক টক হয়ে যাবে, এর জন্য আমি পুরোটা ব্যবহার করিনি। এরপর আমি লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ। লবণ মিষ্টি জিনিসকে খুব স্বাদ করে এবং মিষ্টিটাকে আরও বেশি মিষ্টি করে তোলে। সরি, আমার গলা ভেঙে গিয়েছে, এই জন্যে আমার ভয়েসটা এরকম লাগছে। আমি আমার আগের ভিডিওতে ভয়েস একেবারেই দিতে পারিনি। এবার আমি চেষ্টা করছি আমার বেস্টটা ট্রাই করার জন্য। আমি নারিকেলটাকে একটু ভেজে নিব। যখন লালচে ভাব চলে আসবে তখন আমি নারিকেলে সেমাই দিয়ে দিব। আমার নারিকেলটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং লালচে লালচে ভাব চলে আসছে। এখন আমি চিনি দিব। এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি আছে। আপনারা চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। কেউ বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দিবেন এবং যারা মিডিয়াম মিষ্টি খায় তারা মিডিয়াম দিতে পারেন। আমি এখানে মিডিয়াম মিষ্টিটা ইউজ করেছি। বেশি মিষ্টি আবার ভালো লাগে না খেতে, এই জন্য আমি মিডিয়াম মিষ্টি ইউজ করেছি। এখন আমি সেমাইটা দিয়ে দিব। পুরো সেমাইটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে সেমাইটাকে ভেঙেও দিতে পারেন, গুঁড়ো গুঁড়ো করে। আমি ভেঙে দেই নেই, কারণ এটা নাড়তে নাড়তে অলরেডি ভেঙে যাবে, এর জন্য আমি এটা ভাঙিনি। এটাকে এখন আমি তেলে নারিকেলের আর চিনির মিশ্রণে ভাজা ভাজা করে নিব। আমার সেমাইটা কিন্তু ভেঙে ভাজা ভাজা হয়ে এসেছে। আমি একটু ভালোভাবে সেমাইটাকে ভাজা ভাজা করে নেব। আমাদের চুলার আঁচ কিন্তু মিডিয়াম রাখতে হবে। এখন আমি এখানে 2 কাপের মতো গরম পানি নিয়েছি সেমাইয়ে দেওয়ার জন্য। এতে আমাদের সেমাইটাকে নরম করে দিবে। এখন আমি সেমাইটা আর পানিটার মিশ্রণটা মিক্সড করে নিব ভালোভাবে এবং আমার চুলার আঁচটা একদম মিডিয়াম থাকবে। মিডিয়ামের থেকেও একটু কম রাখতে হবে যাতে আমার সেমাইটা লেগে না যায়, কারণ
লেগে গেলে সেমাইয়ের স্বাদটা তিতে তিতে হয়ে আসবে। এখন আমি ভালো করে মিক্স করে নেব। আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে এসেছে, পানি একেবারেই শুকিয়ে গিয়েছে। এখন আমি সেমাইটাকে ভাজা ভাজা করে নিব। আমার তেল ঘিয়ের কারণে সেমাইটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে। একটু বেশিই তেল ঘি দিতে হবে, না হলে আপনার সেমাইটা একটু আঠা আঠা টাইপের হয়ে যাবে। আমি চেক করে নিচ্ছি আমার সেমাইটা হয়েছে কিনা। একেবারেই আমার সেমাইটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এখন আমার সেমাইটা পরিবেশনের পালা। সেমাইটাকে আমি একটু ডেকোরেট করে নিব। এটা আপনাদের ইচ্ছের মতো ডেকোরেট করে নিতে পারেন। আমি কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে সেমাইটাকে ডেকোরেট করে নিব। দেখতে বেশ ভালো লাগে, একটু সাদা সাদা ডিজাইন হয়, দেখতে ভালো লাগে। আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন। আমার সেমাই একেবারে রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে তৈরি করে দেখতে